সুপ্রিয় শিক্ষার্থী, রসায়নের যে ৩ নং অ্যাসাইনমেন্ট অর্থাৎ তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন এবং চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল জাতীয়, সেই অ্যাসাইনমেন্টটা আজকে আমি ব্যবহারিকও করব, আবার তোমার তত্ত্বীয় যেটা লেখা দরকার সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে প্রথমে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো আছে, রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ায় সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয়, এইসব কাজগুলো করা হবে। তো ধাপে ধাপে আমি বিস্তারিত তোমাদেরকে দেখাবো। প্রথমে প্র্যাকটিক্যালটা আছে, কেউ যদি প্র্যাকটিক্যালটা না দেখতে চাও তাহলে তোমার ভিডিওটা একটু টেনে এরপরে বাকি অংশ যেটা মূল অ্যাসাইনমেন্ট অংশ সেটা দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। শিক্ষার্থী, আমি এখন উপকরণগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে একটা লেবু আছে, দেখাবো এখানে যে সাইট্রিক অ্যাসিড আছে, সেই সাইট্রিক অ্যাসিডের কারণে এটা লিটমাস পেপারকে লাল করে ফেলবে। এছাড়া এখানে আছে আমার চুনের পানি, এটা দিয়ে আমি কিছু পরীক্ষা করব। এখানে চুন ছিল, আর এখানে হলো বেকিং পাউডার, খাওয়ার সোডা, তারপরে এখানে আছে ভিনেগার অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, তারপরে আছে আমার কাছে কিছু টেস্ট টিউব, তারপরে আমাদের যে গ্লাসটা দরকার ছিল সেই গ্লাসটা, তারপরে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এইগুলা আমি দেখাবো। একটা ম্যাশ আছে আমার কাছে, একটা টেবিল চামচ আছে, একটা চা চামচ আছে, আর আছে কিছু বেলুন। এখন এখান থেকে বিক্রিয়াগুলো দেখাচ্ছি। প্রথমে আমি লেবুটা কাটছি। লেবুটা দেখো সাইট্রিক অ্যাসিড আছে যে সেটা একটু দেখাবো। একটা লিটমাস পেপার নিচ্ছি। লিটমাস পেপারটা নীল লিটমাস, যেটাকে লাল করলে বুঝবো যে এটাতে অ্যাসিড আছে। একটু দেখো, এটা কালার চেঞ্জ হয়ে যায়, একটু লাল হয়ে গেছে, অর্থাৎ এখানে অ্যাসিড আছে। এই অ্যাসিডটা হলো সাইট্রিক অ্যাসিড, এটা দেখালাম। এরপরে চুনের পানি যেটা, সেখানে একটা লিটমাস পেপার দিয়ে দেখাচ্ছি যে এটা একটা ক্ষারীয় পদার্থ। একটু দেখো, এটা ক্ষারীয় পদার্থ, এটা তো লাল লিটমাস থেকে করতে হবে। একটু দেখো, এই সাইট্রিক অ্যাসিডের যে লিটমাস পেপারটা লাল আছে সেটা আমি যদি চুনের পানিতে অথবা চুনের মধ্যে দিই তখন সেটা আস্তে আস্তে আবার নীল হয়ে যাবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ সাইট্রিক অ্যাসিড এখানে বেশি শক্তিশালী। আচ্ছা, আমি এটা ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার মধ্যে দেখাচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি একটু। এগুলা তোমরা নিজেরা করবে না, করবে তবে অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করার জন্য আমি একটু এক্সপার্ট, সেজন্য সমস্যা হবে না, আমি জানি, আমরা ল্যাবে অনেক কাজ করেছি। একটু দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি এখানে নিচ্ছি, একটু নিচ্ছি। এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটু নিলাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটু পানি যোগ করব। এখানে আমি লিখে রেখেছি যে পানি, এটা নিরাপদ পানি একদম। এই পানি একটু দিচ্ছি। এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ উৎপন্ন করে, এটা ধরলে গরম হয়ে যায়। এখন এখানে যদি আমি এই লিটমাস পেপারটা রাখি, এটা যেটা লাল হয়ে গেছে কিছুক্ষণ আগে অ্যাসিডের কারণে অর্থাৎ সাইট্রিক অ্যাসিডের কারণে, সেটা যদি আমি এই ক্ষারযুক্ত পানিতে দিয়ে দিই এটা আর লাল থাকবে না, এটা নীল হয়ে যাবে। দেখো একটু কালারটা দেখা যায় কিনা, দেখো একটু, এটা নীল হয়ে গেছে কালারটা, একটু দেখতে পারো। অর্থাৎ এটা ক্ষারীয় আর লেবু হচ্ছে অ্যাসিডীয়। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়। এখন আমাদেরকে যে প্র্যাকটিক্যালটা করতে বলেছে সেটা হলো একটা গ্লাসে নিতে বলেছে বেকিং পাউডার, আর সেখানে ভিনেগার যোগ করতে বলেছে। তো বেকিং পাউডারের কোটাটা আমি খুলছি, এটা বাজার থেকে কিনলাম, এখন একদম ইনটেক। এই বেকিং পাউডার এখানে দেখো, এটা আমি গ্লাসে দিচ্ছি। বেশি দিলে বেশি বিক্রি হবে, কম দিলে কম হবে। দিলাম অনেকগুলা। রাঁধুনি কোম্পানির ভিনেগার, ভালোটা নিলাম আর কি। একটু দিচ্ছি, দেখো বুদবুদ উঠবে। এটা কোক বা স্প্রাইটের মতো অবস্থা, একদম বুদবুদ উঠছে। দেখো ভালোভাবে দেখলে দেখবে অনেকগুলো বুদবুদ। এখন আমি যদি এখানে একটা ম্যাচের কাঠি ধরি, দেখবা যে এটা পুরোটা নিভে যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখো নিভে গেছে। আমি আর একটু দেখাচ্ছি। প্রথমে এটা জ্বালাই, তারপর আশেপাশে কার্বন ডাইঅক্সাইড তো অনেক। একটু দেখো, এখানে আমি নিলে এটা নিভে যাবে, এটা টিকবে না।
এই যে নিভে গেছে। তারপরে আরও দেখাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে এই কাঠিটা নিভে যাবে। কাঠিটা নিভে গেলে বুঝতে হবে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আবারও নিভে গেছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এগুলো আরও ভিন্নভাবে কালেকশন করা যাবে, সেগুলো এখন দেখাচ্ছি। তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিড আর হলো তোমার বেকিং পাউডার মানে সোডিয়াম বাইকার্বনেট, দুইটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুনকে নেবানোর কাজে ব্যবহৃত হয়। আর যেসব কাজ করেছে সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ধর্মগুলা, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মটা পরীক্ষা করার জন্য বলেছে। তো কার্বন ডাইঅক্সাইডের ভৌত রাসায়নিক ধর্ম, এখানে যে গ্যাস উৎপন্ন হলো সেখানে কিন্তু কোনো কালার ছিল না, যদিও আমাদের ওই আগুন নেবার সময় একটা ধোঁয়া তৈরি হয়েছে, সেটা ভিন্ন বিষয়। এখানে কিন্তু কোনো কালার নেই। এখন আমরা কিছু এই বিক্রিয়াটা আরেকবার করব, এগুলো আমরা ফেলে দিয়ে আরেকবার বিক্রিয়া করাবো, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা কালেকশন করতে পারি। ওই কালেকশনকৃত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে আমরা চুনের পানির সাথে বিক্রিয়া করাবো। আরেকটা হলো সেখানে এই লিটমাস পেপার ধরে দেখব সেখানে কার্বনিক অ্যাসিড প্রস্তুত হয়েছে কিনা, সেগুলো আমরা বিক্রিয়ার মাধ্যমে এখন দেখাচ্ছি। এখন আমি আরেকটা পাত্রের মধ্যে বেকিং পাউডারটা নিচ্ছি, একটু দেখো। অনেকগুলা নিচ্ছি যাতে আমার বিক্রিয়াটা ভালোভাবে হয়। এগুলো বেকিং পাউডার, এটার সাথে ভিনেগার যোগ করে আমি যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কালেকশন করব, কারণ কার্বন ডাইঅক্সাইড আমার লাগবে বাকি পরীক্ষাগুলো করার জন্য। এরপরে নিব আমি ভিনেগার, এরপর আমি এটা এই গ্যাসটা কালেকশন করার চেষ্টা করব। দেখি আমার এখানে, এরপরে আমি এটাতে ভিনেগার দিব, এরপরে গ্যাস বের করার চেষ্টা করব। এখানে বেকিং পাউডার নিয়েছি, এরপরে এখানে ভিনেগার দিব, এরপরে আমি গ্যাসটা কালেকশন করার চেষ্টা করব। প্রথম অংশ নিব না, কারণ প্রথমে এমনিতে বাতাস আছে এখানে। এখানে দেখো আমি ভিনেগার দিচ্ছি অনেকগুলা। দেখি ভিনেগারগুলোর পরে কিছু গ্যাস উঠে যাক, তারপরে গ্যাসগুলো আমি কালেকশন করব। একটু দেখো ছিঁড়ে গেছে, এটা দিয়ে হয়নি, আর এটা দিচ্ছি। একটু হলেও হবে, দেখি কি হয়। কিছু গ্যাস কালেকশন হচ্ছে, এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা দিয়ে আমি পরবর্তী ধর্মগুলা, কার্বন ডাইঅক্সাইডের যে ধর্মগুলো আছে এগুলো পরীক্ষা করব। একটু দেখো ভিতরে কিন্তু বিক্রিয়াটা হচ্ছেই, আর গ্যাসগুলো বের হচ্ছে পিওর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। লিমিটিং বিক্রিয়াতে দেখা যাবে কোনো একটা বিক্রিয়া যদি আগে শেষ হয়ে যায় তখন বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। এখানে বিক্রিয়াটা কিন্তু আচ্ছা, আমি বেলুনটা থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটা কালেকশন নিচ্ছি, কারণ আর বেশি নিলে আমার আবার কী সমস্যা হয়। দেখি মোটামুটি ঠিক আছে। এগুলা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আরেকটা পরীক্ষা করে নিতে পারি, সেটা হলো এখানে এখনও একটু একটা ম্যাচের কাঠি ধরো, ম্যাচের কাঠি দিচ্ছি। এই ম্যাচের কাঠিটা আবারও দেখাচ্ছি যে এটা নিভে যাবে। এখানে ধরলে এটা থাকবে না, এটা নিভে যাবে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এই উপরে তুলছি, আবার এটা হয়ে গেছে, জ্বলে গেছে। এই দেখো উপরে তুললে জ্বলবে, কিন্তু এখানে গেলে এটা নিভে যাবে। এরপরে আমার এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, আমি সেটা চুনের পানির মধ্যে দিয়ে দিব। আমার কাছে একটা স্টো আছে, জুস থেকে নিলাম, এই স্টোটা ব্যবহার করব। স্টোটা দিয়ে চুনের পানি আমি কোথায় রাখলাম, এখানে স্বচ্ছ চুনের পানি আছে, নিচে চুন আছে। এটা আমি এখন টেস্ট টিউবে রাখবো। টেস্ট টিউবে রাখার পরে সেখানে আমি এটা স্বচ্ছ চুনের পানি, মানে একদম পরিষ্কার, অর্থাৎ নিচে বসে গেছে চুনগুলো। এরপরে এখানে স্বচ্ছ চুনের পানি একটা টেস্ট টিউবে নিচ্ছি। সেখানে আমি এটাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিব এটার ভিতরে, অর্থাৎ ভিতরে ঢুকে গেছে। আমি এখন এই থেকে একটু কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিচ্ছি, বুদবুদ আকারে বের হবে, দেখবে তোমরা, বুদবুদ আকারে বের হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা যে এটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। দেখো বুদবুদের জায়গাটাতে কিন্তু একটু গলা হচ্ছে, ক্লিয়ার হচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিচ্ছি আমি টেস্ট টিউবের মধ্যে বেলুন থেকে, আর পানিগুলা আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে পুরোটা অস্বচ্ছ হয়ে যাবে, অর্থাৎ চুনের পানিকে ঘোলা করবে কার্বন ডাইঅক্সাইড। একটু দেখো পানিটা কিছুটা ঘোলা হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে কিনা।
আচ্ছা, আরও ঘোলা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে একদম পুরোটা ঘোলা হয়ে যাবে এবং নিচে একটা তলানি জমবে। সেই তলানির নাম হলো তোমার ক্যালসিয়াম কার্বনেট বসবে নিচে। ইতিমধ্যে পানিটা কিন্তু এরকম ছিল না, পানিটা কিন্তু স্বচ্ছ ছিল, একদম স্বচ্ছ। সেই স্বচ্ছ পানিটা কিন্তু ইতিমধ্যে ঘোলা হয়ে গেছে, আরও ঘোলা হয়ে যাবে এবং নিচে একটা তলানি জমবে, অর্থাৎ এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, আরও কিছুক্ষণ করলেও একই বিষয়, এটা আরও কিছুক্ষণ করলে কিন্তু আবার এটা স্বচ্ছ হয়ে যাবে। এখানে দেখো কিছুক্ষণ পরে এখানে একটা অদক্ষেপ পড়বে, একটু অপেক্ষা করতে হবে। এটাকে স্থিরভাবে রাখলে কিছুক্ষণ পরে এখানে নিচে একটা অদক্ষেপ পড়বে, সেই অদক্ষেপ হলো তোমার ক্যালসিয়াম কার্বনেট। এটা আমি রেখে দিচ্ছি তোমাদের জন্য পরে দেখার জন্য। আমি কোথায় রাখবো এটা? এটা এখানে রাখলাম, থাকুক। এরপরে এই কার্বন ডাইঅক্সাইড পানিতে যদি যুক্ত করা হয়, সেই পানিতে যদি, আচ্ছা একটা ভেজা লিটমাস পেপারের কথা বলা হয়েছিল, সেটা দেখি। একটা লিটমাস পেপার, সেটা ভেজা হতে হবে। সেই লিটমাস পেপার কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি ভেজা হয় তখন সে পানিযুক্ত থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কিছুটা যদি লাল হয় তাহলে কার্বনিক অ্যাসিড আছে আমরা ধরে নিব। একটু আমি দিচ্ছি এখানে গ্যাস, খুব একটা বেশি হয় নাই, একটু কালার হয়তো পরিবর্তন হয়েছে, তেমন হয় নাই, অর্থাৎ বেশি অ্যাসিড না, এটা একদম হালকা মানের অ্যাসিড। একটু লাল হয় নাই, একটু কালার পরিবর্তন, অনেক কম। আচ্ছা, এই পরীক্ষাটা করলাম। আর একটা পরীক্ষা ছিল, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড আরেকবার প্রস্তুত করতে হবে। তো আমি আজকে এই পর্যন্ত বিক্রিয়া করালাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়াটা করানো যাবে, আরেকবার উৎপন্ন করতে হবে। তোমরা নিজেরাও করে নিতে পারবে যেগুলো ভালো লাগে। তবে অবশ্যই এই বিক্রিয়াগুলো করার সময় হাতে গ্লাভস, চোখে নিরাপদ চশমা বা অ্যাপ্রন টোটাল পরবে, নিজে নিজে এই কাজগুলো করতে যাবে না। আমি করলাম, আমার হিসাব ভিন্ন। আমি করলাম বলতে আমিও করতে পারবো না, আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজ করি না। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু বেশি অনিরাপদ না, এগুলো নিরাপদই বলা যায়। ধন্যবাদ সবাইকে। বেকিং সোডা ভিনেগারের বিক্রিয়া উৎপন্ন গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণে এবং উৎপন্নে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাঁচের গ্লাস, আমাদের কাছে আছে একটা কাঁচের গ্লাস। তারপরে আছে ভিনেগার আমি 1 বোতল নিয়ে এসেছি। তারপরে লাগবে আমাদের বেকিং সোডা 1 ফোঁটা। তারপরে মোমবাতি লাগতে পারে, আমাদের কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণে লাগবে। তারপরে আছে ম্যাচ, এটা। তারপরে আছে লিটমাস পেপার, আছে নীল লিটমাস নিয়ে এসেছি, যেটা অ্যাসিডিটি পরীক্ষা করা যাবে। তারপরে আছে লেবু, যেটাতে সাইট্রিক অ্যাসিড আছে। তারপরে পানি লাগবে, পানি আমাদের কাছে আছে। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। এই উপকরণগুলো লাগবে। তো সবগুলা বইতে যে অ্যাসাইনমেন্টের মধ্যে যে উপকরণগুলো লেখা আছে সেগুলো কাঁচের গ্লাস, তারপরে ভিনেগার, বেকিং সোডা এই পর্যন্ত দেওয়া আছে। কিন্তু উৎপন্ন গ্যাস শনাক্তকরণে রাসায়নিক বিক্রিয়াগুলোর জন্য চুনের পানি, লেবু, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানি এটা কিন্তু লাগবে। এখন তারা বলেছে উপকরণগুলো লেখার জন্য এবং সেগুলোর চিত্র আঁকার জন্য। কাঁচের গ্লাস এরকমই তো, কাঁচের গ্লাস, তারপরে ভিনেগার, মনে হচ্ছে হবে এটা কভার, ভিনেগার, তারপরে আছে বেকিং সোডা, এখান দিয়ে কোটা এরকম মনে হচ্ছে। বেকিং সোডা। এরপরে আছে মোমবাতি, এরকম এঁকে দিলে হবে, এক পাশে একটু মোম পড়ে যাচ্ছে আর একটু আগুন দিলে হবে মোমবাতি।
তারপরে আছে চুনের পানি, এটা বাটিতে নিলেই হবে। চুনের পানি, চুনের পানি। তারপরে লেবু, লেবু তো তেমন একটা আঁকতে পারবো না, এটা লিখে দিবে লেবু, যেখানে সাইট্রিক অ্যাসিড আছে। এরপর লিটমাস পেপার কয়েকটা এরকম করে দিয়ে দিলে হবে, লিটমাস পেপার। এছাড়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বোতল লিখে দিলে বা একটা কন্টেনার লিখে দিলেই হবে, লিখে দিলে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বাংলা লিখলেও হবে। এইসব উপাদান হলে হবে। এভাবে করে আঁকার চেষ্টা করবে, নিজেরা আরো সুন্দর করে আঁকবে। বেকিং সোডা ভিনেগারের উৎপন্ন গ্যাস শনাক্তকরণে প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলোর নাম, তারপরে সেগুলোর ছবি, এরপরে এগুলা দেওয়ার পরে তোমাকে কাজের ধারা লিখতে হবে। কাজের ধারাতে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, প্র্যাকটিক্যাল খাতা যেভাবে দেখে, প্র্যাকটিক্যাল খাতা মূলত প্র্যাকটিক্যাল যেভাবে করে সেভাবেই লেখা হয়। তো পরীক্ষাতে তুমি লিখবে 1 টেবিল চামচ সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা একটি গ্লাসে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, ভিনেগারের সংকেতটা আমি লিখে দিয়েছি, ভিনেগার যোগ করি এভাবেই লিখবে। এরপরে পর্যবেক্ষণে দেখা যাবে যে এটাতে বুদবুদ উৎপন্ন হয়েছে। এরপরে সিদ্ধান্তে আসবে এটি অজানা গ্যাস, একটি অজানা গ্যাস উৎপন্ন হয়েছে, এটা এখনো আমরা চিনি না গ্যাসটাকে। এরপরে গ্যাসটা পরীক্ষা করব আমরা, একটা হলো ভৌতভাবে এটা পরীক্ষা করব, আর একটা হলো রাসায়নিকভাবে পরীক্ষা করব। তো ভৌত ধর্ম জানার জন্য আমরা এই অজানা গ্যাসটির রং, বর্ণ এবং গন্ধ পরীক্ষা করব। এরপরে আমরা দেখব যে এটা রং, বর্ণ, গন্ধহীন গ্যাস। এরপরে এখানে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না, কারণ অনেক গ্যাসই আছে রং, বর্ণ বা গন্ধহীন। এরপরে একটি জ্বলন্ত কাঠিকে গ্যাসটির ভেতরে ডুবাই, যদি গ্যাসটা আমরা সংরক্ষণ করি সেখানে যদি একটা জ্বলন্ত কাঠিকে আমরা ডুবাই, তখন পর্যবেক্ষণে আমাদের দেখা যাবে এটি ধপ করে নিভে যাবে। নিভে গেলে এটি বোঝা যাবে যে এটি একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এগুলো হলো ভৌত ধর্ম। এরপরে আমি আরো 3টা রাসায়নিক ধর্ম লিখব, সেগুলো পর্যায়ক্রমে এখানে 3 আছে, 4, 5, 6 নঙে। আমরা এখন রাসায়নিক ধর্ম, আগে যেটা দেখিয়েছি যে 3টা পরীক্ষা দেখালাম সেগুলো হলো ভৌত ধর্মের জন্য, আর এগুলো হলো রাসায়নিক ধর্মের জন্য। রাসায়নিক ধর্মের মধ্যে গ্যাসটির মধ্যে একটি ভেজাল লিটমাস পেপার, যদি নীল লিটমাস পেপার ধরি তখন এটা ভেজা থাকবে, মানে এখানে পানি থাকবে, এই লিটমাস পেপারটা লাল হয়ে যাবে, আর এটি অ্যাসিডীয়, যদি লাল হয় সেটা অ্যাসিডীয় হবে এবং সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসই হবে। এরপরে চুনের পানির সাথে গ্যাসটির মিশ্রণ করি, এটি চুনের পানিকে ঘোলা করবে, ঘোলা করলে বুঝতে হবে যে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিদ্ধান্ততে লেখা আছে। তারপরে আরেকটা বিক্রিয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই উৎপন্ন পদার্থটি লিটমাস পেপার দ্বারা পরীক্ষা করি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার পর যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেই প্রোডাক্টটা নিরপেক্ষ যৌগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ লিটমাস পেপারে কোনো কালার আসবে না, তখন আমরা বলবো যে এটি গ্যাসটি অ্যাসিডীয়। গ্যাসটি অ্যাসিডীয়, সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ উৎপন্ন করেছে, অর্থাৎ অ্যাসিডীয় এই গ্যাসটি আমরা বুঝবো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কারণ এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই পরীক্ষাতে তোমরা যেসব সতর্কতার কথা লিখবে, নিরাপদ চশমা ব্যবহার করেছি লিখবে, অ্যাফ্রন এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি লিখবে, তারপরে সতর্কতার সাথে পরীক্ষাগুলো সম্পন্ন করেছি, এগুলো লিখলে মোটামুটি হবে। স্টুডেন্টস, আমরা এখন বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব। এই আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হলে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের আণবিক ভরটা লাগবে। সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এগুলার লাগবে। এখানে আমরা লিখব, এখানে সোডিয়াম এর ভর 23, তারপর হাইড্রোজেনের ভর হলো তোমার 1, তারপরে কার্বনের ভর হবে 12, অক্সিজেনের ভর হলো 16। এবার আমরা এখানে লিখব সোডিয়ামের জন্য আমরা লিখব 23 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16, কিন্তু অক্সিজেন 3টা আছে, অর্থাৎ 16 × 3
এই সবটা ক্যালকুলেশন করলে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেটের আপেক্ষিক আণবিক ভরটা পাওয়া যাবে। এখানে 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 316 হলো 48, তোমার 48 যোগ করলে হবে 24, আর এখানে হলো 60, অর্থাৎ 84 হবে। এটাকে গ্রামে প্রকাশ করলে এটা তোমার 1 মোল পরিমাণের মধ্যে এত গ্রাম থাকে, অর্থাৎ এটা হলো বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেটের আপেক্ষিক আণবিক ভর।